হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, হ্যাপি সানডে। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সানডে, তো যার জন্য উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। তো সকালে উঠে আমি সব বাসি কাজকর্ম সেরে টেরে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আজকে তো বরমশাইয়ের ছুটি, ও তো আজকে বাড়িতেই আছে। তো আজকে একটু বরমশাইয়ের সাথে বেরোনোর কথা আছে। তো যাই হোক, আমি ফটাফট এখন রান্নাবাড়ি সেরে নিই। রান্নাবাড়ি সেরে তারপর একটু বরমশাইয়ের সাথে বেরোবো। তো বন্ধুরা, এখন আমি রান্না করব। তো চলো, আজকে আমি কষা কষা চিকেন রান্না করব। তো চলো, আজকে আমি মাংস রান্না করব, তোমরা দেখবে আমি কেমন করে রান্না করি। বন্ধুরা চলো। বন্ধুরা দেখো, হ্যাঁ, আমি চিকেনটাকে ধুয়ে একটু লেবু আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই অ্যাকচুয়ালি আমি একটু ভাজা করে নিয়েছি, তো তার জন্য একটু তেল আছে। তো এর মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম। এবার বন্ধুরা, তেলটা একটু গরম হতে থাক। ততক্ষণে আমি আলুটা কেটে নিয়েছি, একটু গরম হলে আমি আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। একটু তেজপাতা দিয়ে দেব। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে একটু ভাজা ভাজা করে দেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো, আমার মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। কারণ আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো বেশি ঝাল খায় না। বরমশাই শাশুড়ি দুজনে বেশি ঝাল খায় না। তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম, সাথে একটু টমেটো ছিল, টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এখন এই মাংসটাকে পুরো কষাবো। কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতেই থাকবো। তো বন্ধুরা দেখো, আমার ওই মশলাগুলো দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর হলো পেঁয়াজ, রসুন, আদা সামান্য পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো ওটা এখন দিয়ে দেব। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেব মাংসটা। বন্ধুরা, সানডে মানেই তো চিকেন, তাই না? আমি তো চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সানডে যদি চিকেন না থাকে, মনেই হয় না যে সানডে মানেই চিকেন। তো বন্ধুরা, তোমাদের আজকে কার কার বাড়িতে চিকেন রান্না হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার মাংসটা কষানো হচ্ছে। এবার আমি আলুগুলো যেহেতু একটু বড় করে কেটেছি, যার জন্য আলুটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। তাহলে তোমার আলুটা মাংসর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার মাংসটাকে আমি কষিয়ে নেব।
তেলটা যতক্ষণ না ছাড়ছে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার মাংস কষানো প্রায় কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পাশে একটু জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি ভেবেছিলাম মাংসটা একটু কষা কষা করেই করব, কিন্তু শাশুড়ি মা বললো যে না, একটু ঝোল ঝোল করেই খাও, ঝোল ঝোল করেই করো, কারণ কষা কষা তুমি তো আর অন্য কিছু করছো না, যার জন্য মাংসটা একটু ঝোল ঝোল করেই করো, ডাল টাল করলে না একটু কষা কষা করে করতে। তো বন্ধুরা এখন আমি এটাতে জল দিয়ে দেব। অ্যাকচুয়ালি বন্ধুরা গরম জল মাংসতে দিলে পারে মাংসর কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আমি এখন জলটা দিয়ে দিলাম। মাংস কষাতে কষাতে তো সেদ্ধ হয়ে গেছে, তো এখন আর একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হলেই আমি নামিয়ে দেব। মাংস তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমি যখনই রান্না করি এইভাবেই রান্না করি, কারণ আমার এইভাবে রান্না করতেই ভালো লাগে। তো বন্ধুরা এখন মাংসটা আমি হালকা ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, সাথে আলুটাও। তো বন্ধুরা আমি মাংসের ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ওই ফাঁকে একটু ঘরটরগুলো গুছিয়ে নিই। এখন আমি একটু এগুলো মুছে নিই, কারণ রাস্তার পাশে বাড়ি, তো যদি ডেলি না মোছা হয় তো একদম ধুলো পড়ে যায়। তার জন্য আমি যখনই ঘরটা গোছাই তখনই একটু করে এগুলো মুছে নিই, তাহলে একদম পরিষ্কার থাকে। আর এত গরম পড়েছে বন্ধুরা কলকাতাতে, যা বলার মতো না, এতটাই গরম পড়েছে। গরমে আমরা পুরো সিদ্ধ হয়ে গেলাম একদম। এখন কি করব, গরম হোক আর যাই হোক কাজ তো করতেই হবে না বন্ধুরা, কি করা যাবে। বাপের বাড়ি যখন থাকতাম তখন কাজ করলেও সেই না করলেও সেই, কারণ তখন মা করে নিত, কিন্তু এখন শ্বশুর বাড়িতে কাজ তো করতেই হবে, কাজ না করলে পারে হবে নাকি, হবে না, কাজ করতেই হবে। দেখো আমার মাংস কমপ্লিট, এবার আমি নামিয়ে ফেলবো, তার আগে একটু গরম মশলা দিয়ে দেব। বন্ধু দেখেছো কালারটা খুব সুন্দর এসেছে। বন্ধু দেখো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, মানে বেশি ঝোলও করিনি বেশি মাখা মাখাও করিনি, মিডিয়াম করেছি। দেখো বন্ধুরা আমার আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো আমার মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার সানডে স্পেশাল লাল লাল মাংসর ঝোল কমপ্লিট। তো বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো মুরগির মাংস? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে আমার এই রান্না কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।